আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। Vivo Y17s বেশ পপুলার একটা ফোন ছিল। সেই ফোনটা সাকসেসর হিসেবে ভিভো নিয়ে আসলে তাদের নতুন একটি ফোন Vivo Y18, অর্থাৎ এই মোবাইলটা 4G সাপোর্টেড। এই ফোনটা বাজেট বিবেচনায় মোটামুটি বেশ ভালো কনফিগারেশন এসেছে। সো আজকের ভিডিওতে এই ফোনটা আমরা যে ইউজ করেছি সেটা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, অর্থাৎ ভালো দিক খারাপ দিক সহ আপনাদের কি এই ফোনটা কেনা উচিত হবে কিনা তার সব কিছু নিয়েই আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 15 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Vivo Y18 মোবাইলটি। মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের রিফ্লেকটিভ গ্লাস ইউজ করেছে। দ্যাটস ওয়াই আউটডোরের সানলাইটের নিচে ফোনটা দেখতে বেশ ভালোই লাগে। সেই সাথে এই মোবাইলটিতে IP54 এর ওয়াটার স্প্ল্যাশ এবং ডাস্ট প্রুফ সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ টুকটাক ধুলাবালি, চেটেফোটা পানি এগুলাতে কিছুই হবে না এই ফোনটা। তবে আবার ফোনটা পানিতে ডুবিয়ে রাখার ট্রাই করবেন না, সেক্ষেত্রে প্রবলেম হতেও পারে। যাই হোক, আমার কাছে থাকা এই মোবাইলটা কালার ভেরিয়েন্টের নাম হলো ওয়েভ অ্যাকুয়া। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো মকা ব্রাউন। সেই সাথে 6.56 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.53 মিলিমিটার এবং ওয়েট হলো 185 গ্রাম। ফোনটা বেশ বড় সড়ো হলো, ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পেরেছি। খুব একটা প্রবলেম ফেস করি নাই, বিকজ আমার হাতটা একটু বড় সাইজের। যাদের হাত একটু ছোট বা মিডিয়াম সাইজের তাদের হয়তো বা দুই হাতেই ফোনটা ইউজ করতে হবে। যাই হোক, এই ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড ভার্সন এবং ফোনটাতে ইউআই হিসেবে রয়েছিল ফান্টাস OS 14 এবং তার পাশাপাশি এই ফোনটাতে 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যামও রয়েছে। আর ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে টুকটাক কিছু আননেসেসারি অ্যাপস রয়েছে, চাইলে আপনারা সেই অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারবেন। এছাড়া ইউআই বেশ স্মুথ, আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট অনেক হেভি ইউজও কোনো প্রবলেম পাইনি। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করে সলভ করার সময়ও কোনো ধরনের কোনো ল্যাগিং আমরা এই ফোনটা থেকে পাইনি। আর ভিভোর ইউআই আসলে অ্যাজ ইউজুয়াল বেশ স্মুথই হয়ে থাকে। সো এটার ইউআই পারফরমেন্সও ওভারঅল যথেষ্ট ভালো ছিল। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করছিল। কোনো ধরনের কোনো ডিলের দেখা আমরা পাইনি। তার পাশাপাশি মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 27টি সেন্সরস রয়েছে। এই ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে মোবাইলটার রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এবং ফোনটির ক্যামেরা দিয়ে আমরা আউটডোরে মোটামুটি বেশ ভালোভাবেই ফোকাস করে ছবি তুলতে পেরেছি। কালার অ্যাকুরেসির বেশ ঘাটতি থাকলেও ওভারঅল আবার পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করছিল। এজ ডিটেকশন আমি মনে করি যে ঠিকঠাক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কালার স্যাচুরেশনের আমরা ঘাটতি পেয়েছি। ওভারঅল বাজেট বিবেচনায় ফোনের ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি 1080p 30 fps এই ফোনটাতে ভিডিও শুট করার সুবিধা রয়েছে। ভিডিও ক্যামেরা পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল বাজেট বিবেচনা অন্যান্য ফোনের মতোই। দেন এই ফোনটা ফ্রন্ট প্যানেলে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনে ছবি তোলার সময় কালার অ্যাকুরেসি বেশ ভালোই ধরতে পারছিল। মাঝে মাঝে কিছুটা ওয়াশড আউট প্রবলেম আমরা ফেস করেছি, বাট সেটা ঠিকঠাক আছে। বেশি আলোতে এটা হয়ে থাকে, তবে নর্মালি আমরা পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করতে দেখেছি এই ফোনটাতে। সেলফি ক্যামেরা সেই সাথে এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করার সাপোর্ট রয়েছে। এই ফোনটার স্পিকারের সাউন্ড পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে এবং স্পিকারের ভলিউম বাটনটা যখন আপনি ফুল করার পর আরেকবার প্রেস করবেন তখন 150% অর্থাৎ 1.5 গুণের মতো এক্সট্রা সাউন্ড প্রোভাইড করে এই ফোনটার স্পিকার থেকে। সো আপনি একটু এক্সট্রা বেশি সাউন্ড পাবেন এই ফোনটার স্পিকার থেকে। তবে আমরা মোটামুটি 80 থেকে 70% ভলিউমে এই ফোনটার স্পিকার থেকে একদম নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ারিটি সহ সাউন্ড শুনতে পেয়েছি। দেন এই মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 15 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই ফোনটা সম্পূর্ণ চার্জ করার পর আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। এবং যখন আমরা এই ফোনটা একদম এক্সট্রিম ইউজ করেছি তখন এই ফোনটারও চার্জ ব্যাকআপ মানে স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ এই ফোন হিসেবে। দেন এই মোবাইলটিতে রয়েছিল MediaTek Helio G85 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং জিপি হিসেবে মোবাইলটিতে রয়েছিল মালি G52। এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,64,583 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটার ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটাতে রয়েছিল 6.56 ইঞ্চি সাইজের 90 Hz রিফ্রেশ রেট সম্বলিত IPS LCD প্যানেল দিয়ে সানলাইট ডিসপ্লে রেজলিউশন হলো 1612/720 পিক্সেল। সে সাথে ফোনটা আমরা আউটডোরে সানলাইটের নিচে মোটামুটি বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। ঠিক দুপুরবেলা ইউজ করতে গেলে কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি, বাট ওইটা আমি মনে করি বাজেট বিবেচনা যে কোনো ফোনই হতে পারে। বাট ওভারঅল ফোনটার ডিসপ্লে আমাদের কাছে বেশ ভালো লেগেছে আউটডোরে ইউজ করার সময়। সেই সাথে
ফোনটার ঠিক উপরে ডিসপ্লে ঠিক উপরে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড L1 এর সাপোর্ট। দেন এই ফোনটাতে আমরা গেম প্লে করেছি, পাবজি গেমসটা রান করেছি, মোটামুটি এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে ব্যালেন্স গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে স্মুথ গেমিং পারফরমেন্স পেয়েছি। এবং গেমিং এর কথা বলতে গেলে ফোনটা একটু হিট হয় লং টাইম গেম প্লে করার সময়, তবে হিট হলো ফোনটাতে ওইভাবে আমরা ল্যাগিং এর দেখা পাইনি। আর হালকা পাতলা ল্যাগ করে G85 প্রসেসর হিসাবে সেটা আমরা সবাই জানি। সো 6GB র্যাম থাকার কারণে মোটামুটি গেমিং করা যায়, পাবজি গেমসটা এই ফোনে খেলা যায়। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাস্ট্রোনাইন গেমসটা খেলেছি, গেমের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আমরা গেম প্লে করে অ্যাস্ট্রোনাইন গেমসটি এই ফোনে আমাদের কাছে ভালোই লেগেছে। দেন এই ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটাও খেলেছি, সেটার কালার অ্যাকুরেসিও যথেষ্ট ভালো ছিল এবং গেম প্লে করার সময় কোনো ধরনের কোনো ল্যাগ পাইনি। দ্যাটস ওয়াই আলটিমেটলি ফুটবল টাইপের কালারফুল গেমসও এই ফোনে যদি আপনারা খেলে থাকেন বেশ ভালো লাগবে। দেন এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 15,999 টাকা। এবং ঈদের আগের দিন পর্যন্ত এই মোবাইলটি কিনলে থাকছে মোবাইলের সাথে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। বিস্তারিত জানার জন্য ভিভোর অফিসিয়াল পেজে আপনারা চোখ রাখুন। এবছর আমরা জানি এই ফোনটার ইউজেজে আমরা কি ল্যাকিংস পেয়েছি এবং তার পাশাপাশি এই ফোনটাকে কি বেস্ট সাইড রয়েছে। প্রথমে যদি এই ফোনটার ল্যাকিংসের কথা বলি, বাজেট বিবেচনায় আমি মনে করি এই ফোনটাতে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া উচিত ছিল, তার পাশাপাশি সেলফি ক্যামেরাটা পাঞ্চ হোল সেলফি ক্যামেরা হওয়া উচিত ছিল। দেন আরেকটা ক্যামেরা যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো, আলট্রা ওয়াইড হলে তো কথাই নেই। সেই সাথে ডিসপ্লেটা যদি ফুল এইচডি প্লাস রেজুলেশন হতো বর্তমান যুগ হিসাবে তাহলে খুবই ভালো হতো। বাট স্টিল এই ফোনটার যে বেস্ট সাইডটা রয়েছে, ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশন না হলেও এটা সানলাইট ডিসপ্লে হওয়ার কারণে মোটামুটি যথেষ্ট ব্রাইটার আমরা ফিল পেয়েছি ডিসপ্লে প্যানেল থেকে। আউটডোর একদম কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি 6GB র্যামের পাশাপাশি 6GB ভার্চুয়াল র্যাম, মেইনলি ভার্চুয়াল র্যাম না, মেইনলি এটাতে মিডিয়াটেক হেলিও G85 যে প্রসেসরটা ইউজ করেছে বেশ স্টেবল একটা প্রসেসর। সো ওভারঅল কিন্তু আমরা গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো পেয়েছি এই ফোনটাতে। আর ক্যামেরা পারফরমেন্স আমি বাজেট বিবেচনায় ওভারঅল ঠিকঠাকই বলবো। সেই সাথে এই ফোনটার ইউআই পারফরমেন্সও কিন্তু যথেষ্ট সলিড ছিল। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটাতে কিন্তু IP54 এর ওয়াটার স্প্ল্যাশ এবং ডাস্ট প্রুফের সার্টিফিকেশন রয়েছে, যেটা আসলে লং টাইম ইউজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি লং টাইম কোনো একটা ফোন কমফোর্টেবল ইউআই পারফরমেন্স সহ হালকা পাতলা গেমিং করেন, টুকটাক ফটোগ্রাফি করেন এবং ভালো চার্জ ব্যাকআপ চান, তাদের জন্য আমি মনে করি 15-16 হাজার টাকায় Vivo Y18 এই ফোনটা এই মুহূর্তে কেনার মতো একটা ফোন। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগবে আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।